এক গ্রামে বাস করত হিমেল ও কাজল নামে দুই বন্ধু। তাদের দুজনের বাড়ির দূরত্ব ছিল শুধু একটি বাড়ির পর। হিমেলের ছিল এক বোন আর কাজলের ছিল এক ভাই ও এক বোন। তাদের মধ্যে কাজল ছিল সবার বড়। হিমেলের বাবা ছিল অনেক প্রভাব ও প্রতিপত্তি। হিমেলের বাবা ছিল 4 গ্রামের মাতব্বর। 4 গ্রামের মধ্যে তার উপরে কেউ কথা বলতে পারত না। গ্রামের মধ্যে তার ছিল বিশাল বড় বাড়ি এবং বাড়ির পেছনে ছিল বিশাল এক দিঘি। হিমেলের বাবার ছিল ক্ষমতার অনেক দাপট। অপরদিকে হিমেলের মা খুবই উদার ও ভালো মনের মানুষ। আর কাজলের বাবা ছিলেন মধ্যবিত্ত, সহজ সরল, সাদা মনের মানুষ। কিন্তু কাজলের মা ছিলেন বদমেজাজি মহিলা। কাজলের বোন ছিল অপরূপ সুন্দরী, নাম তার পরী। তার মতো সুন্দর ওই গ্রামে আর কোনো মেয়ে ছিল না। হিমেল আর কাজলের মধ্যে এমন বন্ধুত্ব ছিল যে গ্রামের লোক ওদেরকে মানিক জোর বলতো। একদিন স্কুলে যাওয়ার পথে, কাজল, এই দেখ দেখ, একটা পাখির বাসা। আমি ওখানে গিয়ে দেখি বাচ্চা না ডিম আছে। হিমেল, তুই গাছে উঠিস না, পাখির বাসায় কিন্তু সাপ থাকে। আবার গাছ থেকে যদি পড়ে যাস তোর পা কিন্তু ভেঙে যাবে। আরে ভীতু, আমার কিছুই হবে না, তুই শুধুই শুধুই ভয় পাচ্ছিস। এই দেখ আমি কিভাবে উঠি গাছে, তুই চুপ করে দাঁড়িয়ে থাক নিচে। হিমেলের যে কথা সেই কাজ। সে সত্যি সত্যি গাছে উঠে পড়ে। হিমেল জানতো না পাখির বাসার আড়ালে একটা মৌমাছির চাক আছে। পাখির বাসায় ছিল ডিম। হিমেল ডিমে হাত দিতেই পাখি এসে যায়। তখন তাড়াতাড়ি করে হিমেল ডিমটা বাসায় ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ডিমটা বাসা থেকে ছিটকে মৌমাছির চাকে গিয়ে লাগে। আর তখনই মৌমাছি উড়ে হিমেলকে ছেয়ে ধরে। কিন্তু হিমেল গাছ থেকে নামার চেষ্টা করে। এত পরিমাণ মৌমাছি ছিল হিমেলের গায়ে মুখে ছেয়ে ধরেছে। কাজল, আমাকে বাঁচা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ও বাবারে, ও মারে বাবারে, আমি যে মরে গেলাম, আমি মরে গেলাম। কাজল, আমাকে বাঁচা। হিমেল, তুই কিছু দূর নেমে আয়, আমি তোকে হাত ধরে নামাই দিই, তুই কান্না করিস না। হিমেল কিছু দূর নামতেই পা সরকে পড়ে যায়। কাজল হিমেলকে ধরতে যায়। তখন হিমেল কাজলের গায়ের উপরে পড়ে। তাতে দুইজনই অনেক ব্যথা পায়। হিমেলের গায়ের মৌমাছি কাজলের গায়ে ছেয়ে যায়। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক পথিক। ওদের এই অবস্থা দেখে তাড়াতাড়ি মৌমাছি ছাড়িয়ে কাজলের বাড়ির সামনে নিয়ে যায় দুজনকে। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি হয়েছে। কি হলো রে বাবা, এত জোরে জোরে ডাকছিস কেন? হায় খোদা, তোর এ কি অবস্থা! হায় হায়, তোর কত করে বলি আমি, ওই বান্দর ছেলেটার সাথে তুই মিশবি না। তুই আমার কথা কানেই নিস না বাবা। ও কাজলের বাবা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কাজলের কি হলো গো। হায় খোদা, আমার ছেলেটার এ কি অবস্থা হলো গো। কি হলো, এত জোরে গলা ছেড়ে চিৎকার করছো কেন কাজলের মা? কাকা বাবু, আমাদের মৌমাছি কামড়িয়েছে। তুমি চিৎকার করা বাদ দিয়ে পেঁয়াজ কেটে চেপে ধরো ওদের গায়ে। ছেলে দুটোকে আগে বাঁচাও, ওরা তো দাঁড়াতেই পারছে না ব্যথায়। বলতে না বলতেই দুজনের গায়ে অনেক জ্বর এসে যায়। তখন কাজলের বাবা হিমেলকে চুপি চুপি ওর মায়ের কাছে দিয়ে আসে। হিমেলের মা হিমেলকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ হিমেলের বাবা একজন বদরাগী মানুষ। সকালে কিছুটা সুস্থ হয়ে যায়। এভাবে ওদের দুজনের জীবন ছোট বড়, ভালো মন্দ, দুষ্টু মিষ্টি ঘটনার মধ্যে দিয়েই ওরা স্কুল জীবন পার করে। তারপর দুজন ভর্তি হয় একই কলেজে। কাজলের বোনের নাম ছিল রানী
নামেও রানী সে, দেখতেও রানীর মতো। রানী অষ্টম ক্লাস পাশ করে নবম ক্লাসে ভর্তি হয়। রানী হিমেলদের দিঘিতে গোসল করতে যেত। রানী খুব নরম ভদ্র স্বভাবের মেয়ে ছিল। রানীর বিয়ের বয়স হয়ে ওঠে। হিমেলের মা মনে মনে রানীকে তার বৌমা করার স্বপ্ন দেখে। আবার হিমেলও সেই মনে মনে একই স্বপ্ন দেখা শুরু করে, কিন্তু কেউই কাউকে কিছু বলে না। একদিন হিমেলের মা হিমেলকে ডেকে বলে, বাবা হিমেল, তোকে একটা কথা বলতাম। কি মা, বলো। বাবা হিমেল, রানীকে আমার খুব পছন্দ। আমি ওকে আমার বৌমা করতে চাই। তুমি বলো, আমার এই সিদ্ধান্তে তুমি কি একমত? মা, আমি অনেক দিন ধরেই মনে মনে রানীকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটা সাহস করে কাউকে বলতে পারছি না, কারণ রানী আমার প্রিয় বন্ধু কাজলের বোন। এ কথা জানলে কাজল আমাকে ভুল বুঝবে মা। ঠিক আছে, আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি সে কি বলে। তারপর একদিন হিমেলের মা হিমেলের বাবার কাছে সব কথা খুলে বলে। কিছুতেই হিমেলের বাবা রানীকে বৌমা করতে রাজি হয় না, কারণ রানীর বাবা মধ্যবিত্ত। তারপর একদিন হিমেলের মা হিমেলের বাবার কাছে সব কথা খুলে বলে। কিছুতেই হিমেলের বাবা রানীকে বৌমা করতে রাজি হয় না, কারণ রানীর বাবা মধ্যবিত্ত, অতি সাধারণ। তারপর হিমেলের মা অনেক চেষ্টা করে হিমেলের বাবাকে রাজি করায়, কিন্তু সে একটা শর্ত দিয়ে দেয়। শর্ত হলো রানীর বাবার সব জমি জায়গা হিমেলের নামে লিখে দিতে হবে, তাহলে সে রানীকে বৌমা করতে রাজি। তারপর একদিন হিমেলের মা সব ঘটনা কাজলকে জানায়। কাজল সব কিছু শুনে ভীষণ চিন্তায় পড়ে যায়। তার সবচেয়ে প্রিয় বন্ধু, একমাত্র প্রিয় বোনকে চেয়েছে, এখন সে কি করবে? তখন কাজল ওর বাবা মা ও বোন রানীকে ডেকে সব ঘটনা খুলে বলে। সবাই এই ঘটনা শুনে ভীষণ চিন্তায় পড়ে যায়। ভাই, আমার বাবার এই জমিটুকুই সম্বল, আমার জন্য কাউকে এই জমি লিখে দেবে না বাবা। আমি বিয়ে করতে চাই না ভাই, এর থেকে আমাকে মেরে নদীতে ভাসিয়ে দাও, আমার জন্য যত সমস্যা হচ্ছে। চলো আমরা সব কিছু বিক্রি করে এখান থেকে চলে যাই। মা, বাবা, তোমরা আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমার প্রিয় বন্ধু হিমেল ও কাকিমা আমাকে তাদের বাড়ির ছেলের মতো ভালোবাসা দিয়েছে। আমিও ওদেরকে অনেক ভালোবাসি। এই প্রথমবার হিমেল আর কাকিমা আমার কাছে কিছু একটা চেয়েছে। আমি সারাক্ষণ ভেবেই চলেছি তাদেরকে কি করে না বলবো। আমার খাওয়া দাওয়া আর ঘুম হারাম হয়ে গিয়েছে মা। কাজলের এই কষ্ট দেখে কাজলের বাবা মা রাত্রে রানী ও কাজলকে কাছে ডেকে বলে, কাজল, বাবা, আমি একজন অতি সাধারণ মানুষ। আমার মেয়ের সুখের জন্য যদি আমার জায়গা জমি সব দিতে হয় আমি তাই রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। সব কিছু দিয়ে আমি আর তোমার মা এই গ্রাম ছেড়ে চলে যাব, তোমাদের ছেড়ে। এই কথা শুনে রানী আর কাজল বাবা মাকে ধরে কান্না শুরু করলো। বাবা মাও কান্নাকাটি করছে। শুধু বাড়ির দলিলটা কাজলের হাতে দিয়ে বাবা বলল, এই আমানত তোমাদের দিয়ে গেলাম, তোমরা দুই ভাই বোন ভাগ করে নিয়ে রক্ষা করবে। আর কাজল, তুমি এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবে না, আমার এটা আদেশ। এই সব ঘটনার পর দুই বাড়ির লোকের কেউ কারো বাড়ি যাওয়া আসা নেই। পরের দিন রানী আর কাজল ঘরে ঘুমিয়ে আছে। এই সুযোগে বাবা মা তাদের গচ্ছিত কিছু টাকা আর কাপড় একটা ব্যাগে গুছিয়ে নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে যায় পাশের দেশে। তারপর সকাল হলে রানী ও কাজল ঘুম ভেঙে দেখে বাবা মা চলে গেছে। রানী খুব কান্নাকাটি শুরু করে। কাজল জমির কাগজ ও রানীকে নিয়ে হিমেলের বাড়িতে চলে যায়। হিমেল বন্ধু, তুই আমার কাছে আমার বোনকে চেয়েছিলি, তাই আজ আমি আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। বন্ধু, তুই পরীকে ভালো রাখিস। আমাকে কথা দে বন্ধু, তুই পরীকে কখনো কষ্ট দিবি না। ও আমার একমাত্র বোন, আদরের বোন। কথা দিলাম বন্ধু, আমি কখনো পরীকে কষ্ট দেব না। আর
তুই সারা জীবন বন্ধু হয়ে এভাবে আমার পাশে থাকবি বন্ধু। কাকিমা, কাকিমা, কোথায় আপনি? কাকিমা, আমি আপনার সাথে কথা বলতে চাই। কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছিস কেন? কাকিমা, আমি পরীকে আপনাদের হাতে তুলে দিতে এসেছি। আর এই নিন, এই দলিলটা বাবা আপনাকে দিতে বলেছে। বাবা মা আজ রাতে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। কি বলছো বাবা এসব? হ্যাঁ কাকিমা, আমাদের দুই ভাই বোনকে রেখে বাবা মা চলে গিয়েছে। আপনারা আমাদের বোনটাকে দেখে রাখবেন। তুমি কোনো চিন্তা করো না বাবা, রানী আজ থেকে আমার মেয়ের মতোই থাকবে। হিমেলের সাথে রানীর বিবাহ সম্পন্ন হয় এবং সুখে শান্তিতে সংসার করতে থাকে।